প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি, যেই বাড়িটি 5 রুম বিশিষ্ট একটি বাড়ি, আর জমির পরিমাণ হচ্ছে 2.25 কাঠা। 2.25 কাঠা জমির উপর একটি সুন্দর লোকেশনে সুন্দর একটি বাড়ি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। যারা কম বাজেটের মধ্যে এই ধরনের একটি বাড়ি খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন, যাতে করে বাড়ির বিষয়ে সকল তথ্য জেনে এবং বুঝে এই বাড়িটি ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন। আপনি কি কোনো বাড়ি কিংবা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন? অনেক দিন হয়ে গেল এখনো বিক্রি হচ্ছে না? চিন্তা করবেন না, আপনাদের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এস প্রপার্টি। দ্রুততম সময়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে বিক্রি করতে পারবেন আপনার বাড়ি বা প্রপার্টি। তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এস প্রপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার বাড়ি বিক্রি করুন নিজেই, ক্রেতা পাবেন সহজেই, বিক্রি হবে মুহূর্তেই। যোগাযোগ 01911903480 এস প্রপার্টি। ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়ির সামনের পজিশন। আপনারা দেখুন, বাড়িতে ব্যালকনি রয়েছে, সুন্দর একটি গেট রয়েছে, আর বাড়িতে প্রবেশের জন্য প্রবেশদ্বারে সিঁড়ি তৈরি করা রয়েছে, আর বাড়ির সামনে প্রশস্ত রাস্তা রয়েছে, যেই রাস্তা দিয়ে গাজীপুরের যে কোনো জায়গায় আপনি খুব সহজে যেতে পারবেন। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকারের একটি বাড়ি। এই বাড়িটি বিক্রি হচ্ছে, কম বাজেটের মধ্যেই মূলত এই বাড়িটি বিক্রি হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রশস্ত রাস্তা রয়েছে, আর বাড়িটি একদম নতুন একটি বাড়ি, চতুর্পাশেই রং করা রয়েছে। বাড়ির সামনে কিছুটা অংশ টাইলস করা রয়েছে, আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রশস্ত একটা রাস্তা, এটা 16 ফিটের একটা রাস্তা। বাড়িতে গেট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভালোভাবে দেখুন, বাড়ির পজিশন কিন্তু বিশাল বড়। আপনারা ওই যে চৌচালা যেই ঘরটি দেখতে পাচ্ছেন আকাশি কালারের রং করা, ওই ঘরটা সহ কিন্তু এই বাড়িটি। তো বাড়িতে বিশাল বিশাল রুম আছে, প্রায় 5টা রুম আছে। বাড়িটি অলরেডি ভাড়া চলতেছে। বাড়ির সামনে বাসা ভাড়া হবে, টয়লেটও কিন্তু দেওয়া রয়েছে। এমন পজিশনে বাড়ি কিনলে আশা করি আপনার পছন্দসই একটা বাড়ি হবে। তো অনেক কষ্টে এই বাড়িটি আমরা সন্ধান পেয়েছি। বাড়ির ভিতরে আপনারা নিচে যেই ফ্লোরটা, নিচের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্লক দিয়ে সাজানো রয়েছে এবং সুন্দর ডিজাইন করা রয়েছে। বেসিং রয়েছে, রান্নার জায়গা রয়েছে, উপরে টিন সেট আপনারা দেখতে পাচ্ছেন। একদম পরিপাটি একটা বাড়ি। আর এই বাড়ির ভিতরে যে অংশটা আমরা আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটা রুমে কিন্তু সেপারেট বাথরুম, প্রত্যেক রুমে সেপারেট বাথরুম রয়েছে, যার জন্য পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার একটা পরিবেশ। আর এই যে বাড়ির আশেপাশে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে। আমরা দেখতে পাচ্ছি এই রুমে ভাড়াটিয়া রয়েছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জানালার পাশ দিয়ে কিন্তু এটা হচ্ছে বাথরুমের দরজা। আপনাদেরকে দেখাবো বাড়ির ভিতরে প্রত্যেক রুমে যে বাথরুমগুলো রয়েছে। তো একটা বাথরুমের কাছাকাছি আমরা যাচ্ছি, আপনারা দেখেন। এটাও কিন্তু সুন্দর ডিজাইন করা, ভিতরে টাইলস করা এবং সুন্দর ডিজাইনে এটা তৈরি করা হয়েছে। দেখেন কত সুন্দর করে একদম ফ্ল্যাট সিস্টেমের যে বাসাগুলো এই ডিজাইনেই কিন্তু সাজানো রয়েছে, যার জন্য বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি। যারা কম বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন এই বাড়িটি আপনারা দেখতে পারেন। আর বাড়িটির দাম আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্রিনে আপনারা দেখেছেন, মাত্র 36 লক্ষ টাকায় এই বাড়িটা আপনারা কিনতে পারবেন।
আর বাড়ির মধ্যে জায়গার পরিমাণ হচ্ছে 2.25 কাঠা, অর্থাৎ 2 কাঠার চেয়ে একটু বেশি। এই হচ্ছে সমস্ত তথ্য। যারা এই বাড়িটি কিনতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, তো অনেক দিন আমি এই পেশার সাথে যুক্ত রয়েছি, অনেক দিন যাবৎ ইউটিউবিং করতেছি। তো কিছু ভিডিও আমি করি, যেই ভিডিওগুলো সরাসরি বাড়ির যে মালিকের মাধ্যমে আমরা করি, আবার কিছু ভিডিও আমরা মিডিয়ার মাধ্যমে করি। তো আমার সাথে অনেকগুলো মিডিয়া রয়েছে যারা আমাকে হেল্প করে থাকে। তো অনেক পরিদর্শক আছে যারা বাড়ি কিনতে চায়, যারা আমাদের কাছে আসে। তো দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের দেশের যে মানুষগুলোর মন মানসিকতা খুব ভালো তেমন একটা বলা যাবে না। সারাদিন পরিশ্রম করলে একটা পারিশ্রমিক কিন্তু একটা মানুষ পায়। আমরা বিনা স্বার্থে একটা মানুষের পিছনে খাটি, এতটুকু কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যে নাই যে যাওয়ার সময় চা খাওয়ার জন্য 100 টাকা বা 200 টাকা দিয়ে যাবে। এতটুকু কৃতজ্ঞতা বোধ মানুষের মধ্যে আমরা পাইনি। যার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, যারা অহেতুক ঘোরাঘুরি করেন, আমাদের সময় নষ্ট করেন, দয়া করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন না। যারা প্রকৃত গ্রাহক, যারা একটা মানুষকে সন্তুষ্ট করে তাকে খুশি করে একটা সম্পদ করতে চান, দয়া করে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। যুক্তির মধ্যে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে আমি বেশি কথা বলি। তো বেশি কথা বলার মূল উদ্দেশ্য ছিল যে আমি একটা বাড়ি যেহেতু একটা মানুষ ক্রয় করবে, এটার সকল তথ্য ইনফরমেশন যেন তারা পেয়ে যাতে জেনে বুঝে একটা সম্পদ ক্রয় করে। তো এটা অনেকের চোখে ভালো মনে হচ্ছে না, ভালো লাগতেছে না। তো আমি চেষ্টা করব এখন থেকে ভিডিওতে কথা কম বলতে চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি আমি করতেছি, এই কথাগুলো আপনাদেরকে শোনা উচিত। এই কারণেই শোনা উচিত, আপনার সন্তান যখন কাউকে বিয়ে করবে, তো একটা বিয়েতে কিন্তু অনেক আনুষ্ঠানিকভাবে কিন্তু বিয়েটা সম্পন্ন করান। তো এই ক্ষেত্রে অনেক টাকা আপনারা সহজেই খরচ করতে পারেন নিজের সোসাইটি রক্ষার স্বার্থে। তো একটা পাত্রী যখন আপনারা সিলেক্ট করেন, কিন্তু একটা পাত্রীর উপরে কিন্তু আপনারা ডিপেন্ডেন্ট থাকেন না। ছেলেকে বিয়ে করানোর জন্য 10টা 12টা 15টা 20টা পর্যন্ত কিন্তু পাত্রী দেখেন। এই যে পাত্রীগুলো আপনারা দেখেন, একটা হচ্ছে না, আরেকটা, এটা চলবে না, এই সমস্যা সেই সমস্যা, বাদ দেন, ঠিক আছে। তো কেন এই কাজগুলো আপনারা করেন? কারণ ভবিষ্যতে একজনের সাথে আরেকজনের জীবনের একটা অংশ হবে, সারাটা জীবন তাকে নিয়ে বসবাস করতে হবে। এই জন্য আপনারা যাচাই করেন, বাছাই করেন, সব কিছু জেনে বুঝে সব কিছুতে যখন মিলে তখন সেই কাজটা আপনারা করেন, তাই না? তো ওই ক্ষেত্রে যখন আপনি একটা পাত্রী দেখতে যান, যেহেতু আপনারা ভাবেন যে এটা সারা জীবনের একটা সম্পদ, সারা জীবন একসাথে কাটাতে হবে, তো এই পাত্রী কি আপনারা একদম খালি হাতে দেখেন, না তাদেরকে সালামি হিসেবে কিছু দেওয়া লাগে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। তো আপনারা যারা ছেলে বিবাহ দিচ্ছেন, মেয়েকে বিবাহ দিচ্ছেন, যদি খালি মুখে একদম কিছু না দিয়েই যদি আপনারা এই কাজগুলো সম্পন্ন করে থাকেন, তাহলে ঠিক আছে, আমার কোনো মন্তব্য নাই। আর যদি ওই তার জীবন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য যাচাই বাছাই করেন এবং তাকে সালামি দিতে হয়, একটা বাড়ি যখন আপনারা কিনেন, এই বাড়িটাও কিন্তু সারা জীবনের একটা সম্পদ মনে করে আপনারা কিনেন। আমরা ঘটকের মতো কাজ করি, মিডিয়া যারা ঘটকের মতো কাজ করি, এটা পছন্দ হচ্ছে না, আচ্ছা ভাই ঠিক আছে ওইটা দেখেন, আচ্ছা ঠিক আছে ওইটা পছন্দ হচ্ছে না ভাই, ওই বাড়িটা ভালো, ওইটা দেখেন। তো এই যে কাজগুলো করি, কেন করি? আমাদের জীবন আছে, আমাদের ছেলে সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ আছে। তো আমাদের দিক একটু তাকানোর কি ইচ্ছা আপনাদের হয় না? আপনাদের কি বিবেচনায় ধরে না যে এই লোকগুলো যে এত কষ্ট করতেছে, এত শ্রম দিতেছে, তো তাদের একটা দাবি থাকে, তাদেরকে খুশি করা উচিত। আপনি বাড়ি নাই কিনলেন, তো
তো বাড়ি কেনার আপনার দরকার নাই, আপনি বাড়ি কিনেন বা না কিনেন সেটা তো আমরা জানি না। আপনি আমাদেরকে ফোন করেন, আপনি আসেন, আমরা অনেক আশায় আপনাদেরকে নিয়ে রাস্তায় ঘুরি, এখানে যাই সেখানে যাই, 4 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা আমরা ঘুরি আপনাদেরকে নিয়ে। আপনাদের বিবেকে একটু নাড়া দেয় না যে এই লোকগুলাকে বিদায় নেওয়ার সময় চা খাওয়ার জন্য 10টা টাকা 20টা টাকা তাদেরকে দিয়ে যায়, তাদেরকে খুশি করে যায়? এরকম বিবেক আপনাদের কি মাথায় নাই? যদি না থাকে, যাদের নাই তারা দয়া করে আমার এই চ্যানেলে বলেও ঢুকবেন না। আমার এত দর্শকের কোনো প্রয়োজন নাই, আমার এত বাড়ি বিক্রি করারও আমার দরকার নেই। তো যারা আসবেন, আমি আজকে একদম 100% শিওর দিয়ে বলতেছি, যারা আসবেন 1000 টাকা বিজেট সাথে নিয়ে আসবেন। যদি আসতে পারেন, ওই টাকাটা যদি আপনার পকেটে থাকে তাহলে আসবেন, আর যদি না থাকে আপনার মতো লোকের বাড়ি কেনার কোনো দরকার নাই। এটা ছিল আজকের ভিডিওর আমার ব্যক্তিগত মূল তথ্য। এখন ভিডিওর যে কমেন্ট বক্স, এটা আপনাদের জন্য উন্মুক্ত, যত পারেন কমেন্ট করেন। আমার যে কথাগুলো আমি আজকে বলেছি, এই কথার প্রেক্ষিতে আপনার বিবেকে কি বলে আপনি এটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, এই বাড়ির বাজেট আপনাদেরকে দিয়েছি 36 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা নিতে পারবেন। আর যেই আসবেন বাড়ি দেখতে 1000 টাকা নিয়ে আসবেন। আমার সাথে মিনিমাম 30 জন মিডিয়া কাজ করে, এদেরকে আমার চা খাওয়াইতে হয়, এদেরকে বিভিন্ন জায়গায় রিক্সা দিয়ে আমার পকেটের খরচ দিয়ে বিভিন্ন জায়গায় পাঠাইতে হয় বাড়ির সন্ধানের জন্য। এই বাড়ি খোঁজ করা, আপনাদের চাহিদা পূরণ করা। আপনারা তো এই মোবাইলে টাচ করেন, 1 মিনিট দেখেন, 2 মিনিটের মাথায় ফোন দিয়ে দেন যে বাইরেটা কোন জায়গা, এটা কয় টাকা বিক্রি হবে। ভিডিওটা তৈরি করি কি জন্য? আপনাদের বোঝার স্বার্থে। আপনার যদি একটা সম্পদ কেনার ইচ্ছা থাকে, সুখে শান্তিতে থাকার চিন্তা থাকে যে আমি এটা এখান থেকে ইনকাম করব বা এখানে আমি সুখে শান্তিতে থাকবো, এলাকায় যেই সমাজ আছে সমাজ নিয়ে আমি চলবো, তাহলে আমার আজকের এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।